বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ গভীর রজনীতেই রাত্র 2টা, 2:30, 3টার দিকে যখন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসাল্লাটা বগালের নিচে নিয়া পাগড়ি মাথায় দিয়া জুব্বা পড়িয়া আমার বন্ধুগণ যখন পতিতা নারীর গেটের কাছে যে দাঁড়াইলো, পতিতা নারীর গেটের কাছে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামি উচ্চ আওয়াজে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাজানরে যারা সিরিয়ালে ছিল, পতিতা নারীর সিরিয়ালে, এরা যখন দেখছে পাগড়িওয়ালা খাড়াইছি, এরা একজন আর একজনকে ডাক দিয়ে কয়, ব্যাপার কি? এই হুজুরে না তোরা সবাই পিশাব কস, এখন দেখি এই হুজুরও এই নারীর প্রলোভনে পড়িয়া গেছে। দেহস না মোল্লায় সালাম দিয়া দাঁড়াইছি সিরিয়াল ধরার লাইয়া। আবার বন্ধুরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির সিরিয়াল যখন চলে আসলো, বাজার লক্ষ্য করে শুনবেন বন্ধু, এই দেশটা কিন্তু রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, আমার বন্ধুগণ হরিদাস পাল্লেন সেন, দাদা বাবুদের দেশ কিন্তু বাংলাদেশ নয়। এই বাংলাদেশটা হইল মূলত মুসলমানদের দেশ। এটা ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক না বেঠি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খান জাহানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, সবাই কবুল করুন আল্লাহ, রহম করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি সময় দিবেন? কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন সিরিয়াল আসলো, মহিলা দরজা খুলছে, মহিলা ডাক দিয়ে কয়, হুজুর অনেকদিন ধরে আমি দেহ ব্যবসা করি, ইদানিং শুনতে পাই, শোনায় শুনি আপনি আমাদের এলাকায় আছেন, খানকা বানাইছে, পথ ভোলা মানুষগুলোকে পথওয়ালা বানায় দিয়েছেন, বিপদগামী মানুষদেরকে সুপথে এনে দিচ্ছেন আল্লাহর দয়া। কিন্তু হুজুর আপনি নিজেই যদি এই কাজে আসেন, মানুষগুলো বলবে কি? বাইজিদ বলে, এটা আমার ব্যাপার, তোমার এত চিন্তার কি? এবার মহিলা বাহাদুরি করে ডাক দিয়ে কয়, দেখ আমার রূপ যৌবনের জন্য শুধু তোরাই পাগল না, মোল্লা সুইদা পাগল হইয়া গেছে। এবার এই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এত তাড়াতাড়ি আমার রূপ যৌবনের পাগল হবে, এটা তো আমার জানা ছিল না। বলে, মহিলা আমি বাইরে থেকে বেশিক্ষণ কথা বলতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর এত অস্থির হইলেন কেন?
আমার ঘরের দরজা পার হইতে গেলে আমার তিনটা কথা মানা লাগে। নাম্বার এক, আপনাকে চেক করা হবে বডি কোনো অস্ত্র টস্ত্র আসেনি, কারণ বিত্তে ডুইকা আবার আমনে আমারে মাইরাও ফালাইতে পারেন, এই জন্য আপনাকে চেক করা হবে। 2 নাম্বার, আপনি যে আমার কাছে আসবেন কতক্ষণ থাকবেন টাইমটা জানুন লাগবো। 3 নাম্বার, ঘন্টা রেটে আপনার সাথে আমার টাকার চুক্তি করতে হবে। কটা? আরে কথা কয় না। 1 নাম্বার বডি সার্চ, 2 নাম্বার সময়, 3 নাম্বার সময় মোতাবেক কন্ট্যাক্ট টাকা। বাইজিদ বলে 1 নম্বরটা মানো, তোমার 3টা কথাই আমি মাইনা নিলাম, নেও আমার বডি চেক করো। এবার বাইজিদ বুস্তামি 2টা হাত উঁচু করলেন। আমার বন্ধুগণ, এই প্রতিটা নারীর দেহরক্ষী যারা ছিল তারা হুজুরের আগাছে গোড়া সব চেক করলো। আমার বন্ধুগণ পকেট হাতাইতেছে, হাতায় দেখতেছে সাংঘাতিক একটা অস্ত্র পাইল। এক পকেটে পাইল মেসওয়াক, আর এক পকেটে পাইল তসবি। সুবহানাল্লাহ কইতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়েকটা সম্পদ পাইলেন, অস্ত্র পাইলেন। এর মধ্যে 1 নাম্বার মেসওয়াক, 2 নাম্বার তসবি, 3 নাম্বার আতরের ডিব্বা, 4 নাম্বার কিছু মাটির ঢিলা, কিছু কাপড়ের টুকরা। তার মানে উনি পেশাব পায়খানা করলে এটা পবিত্রতা অর্জন করার জন্য উনি ঢিলাগুলো ব্যবহার করে। এই 4টা জিনিস যদি কোনো মুসলমান তার সাথী সঙ্গী বানায়, আমাদের আকাবির বুজুর্গরা বলেন যে আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যু দান করবে। কয়টা জিনিস? কয়টা? আতর, তসবি, মেসওয়াক, টিস্যু পেপার। কয়টা বলেন? আতর, তসবি, মেসওয়াক, টিস্যু। বেডিরে দেহরুকিরে ডাক দিয়ে কয়, ম্যাডাম কোন অস্ত্র নাই, এই পাইছি। এখন মোল্লার দিকে সময়। এখন হুজুর কইতেছে তোমার 3টা চুক্তি আমি মানবো, কিন্তু আমার একটা কথা কি তুমি শুনবা না? কয় কি কথা? কয় তুমি আগে বলো তোমার ঘন্টার রেট কত? তো মনে করেন বাংলা টাকায় 2000। 1 ঘন্টা কয় হাজার? 2000। হুজুরে ডাক দিয়ে কয় এখন থেকে শুরু করে আগামী কালকের এই রাত্র 3টা পর্যন্তই 24 ঘন্টা আমি তোমার লগে চুক্তি করলাম। 24 ঘন্টায় যদি 2000 করে হয় কত হয়? কত করে? 48,000। আর 2 দেহরক্ষীরে 2000 দিয়া কয় এই 50,000 টাকা দিয়ে দিলাম। এখন আর তোমার কোনো বাধা আছে? হুজুরের এই চুক্তি দেখে আরো যারা সিরিয়ালে আসিল, আরে মোল্লাই করলো কি? মোল্লার পাওয়ার কত? 24 ঘন্টা লেগে চুক্তি করে লইছে রে। এবার কিছু লোক ডাক দিয়ে কয় আউলাটে পায় তো। আউলাটে বুঝেন না? ওই মানুষ হাদিয়া দেয়। ডাক দিয়ে কয়, এবার মুরিদগো মধ্যে ডাক দিয়ে কয় যাকে এতদিন হাদিয়া তোফা দিলাম সে কামটা করলো, মাইকিনও করতেছে। হুনসতনি রে, হুজুরে গেছে, হুজুর আর হুজুর নাই, হুজুরে খেজুর হয়ে গেছে, মোল্লার মোল্লা নাই, কাক মোল্লা হয়ে গেছে। এবার হুজুরে ঢুকছে, ঢোকার পরে পতিতার মেয়ে তার অভ্যাস অনুযায়ী বস্ত্রহীন হওয়ার জন্য বিবস্ত্র হবে, মানে কাপড় খুলবে। তো বেটি ডাক দিয়ে কয় কি হুজুর পাগড়ি খুলতেন না? কয় সেটা তো তোমার দরকার নাই, তোমার লোক তো চুক্তি আমার 24 ঘন্টা, ঠিক পাইছো না? তখন বেটি ডাক দিয়ে কইতেছে আচ্ছা বোন তুমি এক পাশে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হুজুরে যায় নামাজ বিছাইয়া যা আল্লাহর কাছে ক দরকার কইছে, কান্দা কাটি করতে করতে অস্থির হয়ে গেছে। আল্লাহ
তুমি হেদায়েতের রোশনি এই মেয়েটাকে দিয়ে দাও, এই মেয়েটারে বুঝ দাও। মানে হুজুরে আল্লাহরে করতেছে আর কি, মহিলারে হুনাইতেছে না। হুজুরে কান্তা আছে, এর মধ্যে দিছে ফজরের আজান। যখন ফজরের আজান দিয়ে দিছে, তো আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ডাক দিয়ে কইতেছে, বোন আমার তো একটু অজুর প্রয়োজন, তো তুমি কি আমাকে একটু পানি জোগাড় করে দিতে পারবা? তো মহিলা ডাক দিয়ে কয়, হুজুর বুঝছি আপনি মনে হয় রাইতে কাম করবেন না, দিনেই করবেন। তো আমার যা কিছু দেখতেছেন এটা সব নাপাক, আমি যে আপনার একটু পাত্র দিয়ে পানি এনে দেবো এইটাও তো নাপাক। তখন বাইজিদ বোস্তামি বললেন যে, বোন আমি মনে হয় তোমার চেয়ে বেশি নাপাক। মহিলা এই দুর্বল হয়ে গেল। তো তুমি কিছু মনে নিও না, তোমার কি নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পাত্র তুমি এটা রাখো নাই, যে তুমি একবার ভালো হয়ে গোসল টোসল করে ওই পাত্রে তুমি পানি ব্যবহার করো? কত রাখছি আমি। কয় তাইলে তুমি আমাকে সে পানিটা এনে দাও। মহিলা বলতেছে, হুজুর তাইলে মনে হয় তো আপনি মনে হয় দিনের বেলায় আপনার কাজ আপনি করবেন, তো আমি তো অপবিত্র, আমি গোসল করে আসি। বাইজিদ কইতেছে, কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? একবারও কি বাইজিদ কইছে যে তুমি নামাজ পড়ো, বা কইছে তুমি এই গুনার কাম করো? কে এ কথা কইছে? বাইজিদ বলতেছে যে আমাকে তুমি তাইলে পানি এনে দাও। মহিলার পক্ষ থেকে বলতেছে, হুজুর আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, তা আপনার আমি পানি এনে দিব না, পাক অবস্থায় দিব না, আমি গোসল করে আসি। বাইজিদ বলতেছে, আল্লাহ তুমি মনে আমার দোয়া কবুল করছো। মহিলা একবারে গোসল টোসল করে পরিষ্কার হইয়া এবার হুজুর ডাক দেখো, হুজুর ফজরের আজান তো দিছে, নামাজ তো মনে আপনি পড়বেন, তো যে জায়গায় যা নামাজ বিছাইছেন এই জায়গাটা বালা না, তা আপনি একটু দাঁড়ান। এই দুই দেহরে করে কইতেছে, ওই ওই তখন দুইটা পুরুষের ডাক দে, যারা বালা মানুষ পুত পবিত্র, এদেরকে না আমার ঘরটা একটু ধোয়ায় দে। বাইজিদ কয়, আল্লাহ কাম। আমার বন্ধুগণ এবার ঘর দোয়া মোছা শেষ, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই নামাজ পড়বেন। তো মহিলা বলতেছে, হুজুর আমিও তো মুসলমান, কিন্তু শয়তানের করে ফেরে পড়ে এই কাজ করছি, তো হুজুর মনে যদি কিছু না নেন, মহিলারা কি পুরুষের সাথে নামাজ আদায় করতে পারে না? সামনে দেখেন কি চমক তথ্য আইসা যায়। হুজুর মহিলারা কি পুরুষের পিছনে নামাজ আদায় করতে পারে না? বলে মাসআলা হইল পুরুষ আগে থাকবে, মহিলা একটু পিছনে থাকবে, কিন্তু একটু একটু আড়াল হইতে হবে। তো বলতেছে, হুজুর আমিও নামাজ পড়ি আপনার সাথে। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ নামাজ শুরু করার আগে, আমার ভাইরা নামাজের মাসালা হইল, নামাজ পড়তে গেলে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখছি, প্রথম নম্বরে কাপড় পাক, দ্বিতীয় নম্বরে শরীর পাক, তৃতীয় নম্বরে জাগা পাক। প্রথম নম্বরে কি? শরীর পাক, তৃতীয় নম্বরে কাপড় পাক, তৃতীয় নম্বরে নামাজের জায়গা পাক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আপনি বহুত মেহেরবান। আল্লাহ আল্লাহ আপনি এই মহিলার ভিতরে বুঝ দিছেন, সে জায়গাটাও পাক করে দিছে, সে নিজেও শরীরটা পাক করছে, এখন নামাজের জায়গাটাও পাক হইছে। আল্লাহ আমার শরীরও পাক, তার শরীরও পাক। আল্লাহ তুমি তো আল্লাহ পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, কাপড় পাক। আল্লাহ তুমিও আল্লাহ পাক। কথা কয় না? তুমিও আল্লাহ পাক, বলেন না তুমিও আল্লাহ পাক। তো আল্লাহ তুমি মেহেরবানি করে, তুমি পুত পবিত্র আল্লাহ, তুমি আমাদেরকে এই দোনো নর নারীকে মৃত্যু পর্যন্ত পবিত্র বানায় দাও। এই কথা কয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করলেন। ওই যে দুইটারে লইছিল ঘর পরিষ্কার করার জন্য, এই দুই বেটা ডাক দেখা, হুজুর আমরাও নামাজ পড়বো।
বইনে ম্যাডাম তুমি একটু আরো পিছনে যাও, পর্দা টানায় দিছে, পবিত্র পর্দা টানায় আড়ালে দিয়ে বেডিরে আলাদা দাঁড় করাইছে, এরা পুরুষরা মিল্লা জামাত, মাশাআল্লাহ ব্যবস্থা করে দিছে কে? খালি একটু ইচ্ছা থাকুন লাগে, সৎ ইচ্ছা। মাথা গরম করলে কাজ হয় না, রেগে গেলে তো হেরে গেলেন, রেগে গেলেন তো। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আনতে, নামাজ শেষ হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এতদিন হাদিসে পাকের মধ্যে পেয়েছি নবী বলেছেন একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। যেই 4টা পুরুষ হবে দায়ুস, দায়ুসরা কোনোদিন জান্নাতি হতে পারবে না। দায়ুস হবে পুরুষেরা, 4টা পুরুষ হবে একটা নারীর জন্য দায়ুস। 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর হলো তার স্বামী, 4 নম্বর হলো তার ছেলে, বড় ছেলে। আরে বন্ধু, নিউ চাষার এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। কেন আপনি আল্লাহর ভয় অন্তর নিবেন না বাজান? কেন আপনি দিল নরম করবেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমাকে কি বলেছি তুমি জানো? আল্লাহ, তোমারই গোলাম, তোমারই বান্দিকে তুমি চিরদিনের জন্য দিনের ছায়া তলে নিয়ে আসো। এবার আমার বন্ধুগণ, বাইজিদের কান্না দেখিয়া আল্লাহর এই বান্দিটা পতিতার নারী, এই দেহ ব্যবসায়ী নারীটা আমার বন্ধুগণ বিপদ থেকে সুপথে আসিয়া বাইজিদকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি চুক্তি করেছিলেন 24 ঘন্টার জন্য, কিন্তু এর আগে আগে আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছে, মনে যদি কিছু না নেন গো হুজুর, এই পতিতালয় ভেঙে ফেলেন, এখানে মসজিদ বানাবেন, যেখানে নামাজ আদায় করলেন কিয়ামত পর্যন্ত এখানে এই এলাকার যেই ছেলেরা শয়তানকে খুশি করার জন্য আমার রুমে আসতো, এই এলাকার ওই ছেলেরাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনি কেমনে আল্লাহরে এত হাত করলেন? আপনি যদি আমার একটু জানাইতেন তাইলে আমিও আমার বাচ্চাদেরকে এইভাবে শিখাইতাম। আমি আজ থেকে আর ব্যবসা করব না, আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমার একজন পাত্রের ব্যবস্থা কইরা দিয়ে সংসারী বানায় দিবে। আরে বন্ধু, বাইজি ডাক দিয়ে বলতেছেন, মহিলা, তুমি টাকা চাইছো, টাকা পাইছ, আর আমি যা চাইছি তা পাইছি। এখন তোমার যদি কিছু চাওয়ার থাকে তাইলে তুমি আমার কাছে না, তুমি চাইবা তোমার আমার মালিক যিনি সাই রব্বানা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাইব কার? আমি আমনে হলে তো কইতাম আমার কাছেই চাও, আর এইটা ঢোল বিডাইতাম, খারাপ বেড়িরে বালা বানাইছি, আমি বড় পীর, জরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আরে কথা কয় না রে। কিন্তু বাইজিদ ওইখানে সবক দিয়ে দিলেন, গোলামি করো আল্লাহ, সাহায্য চাইবা আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেউ জবান বন্ধ রাখবেন না। যারা জবান বন্ধ রাখবেন বুঝতে হবে আপনার ভিতরে এখনো মুনাফিকি কাজ করতেছে। একটু জবান খুলে বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ রে, মনে যদি কিছু না নিতেন 24 ঘন্টা এখনো তো শেষ হয় নাই। দেখছেন, মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ কেবলমাত্র 2-3 ঘন্টা গেল, আরো তো অনেক ঘন্টা বাকি আছে। ওই ঘন্টাগুলিতে আপনি যদি আমার দিনের কথা শুনাইতেন। আর এই দিনের কথা শুনতে চাই, 1 নম্বর আপনার কাছে জানতে চাই, আপনি কোন আমল কইরা এইভাবে আল্লাহরে হাত করেছেন? বাইজি ডাক দিয়ে বলতেছেন, আমি 2টা আমল করি। নাম্বার 1 নাম্বার, যতদিন আমার মা জীবিত ছিল ততদিন আমি আমার মার খেদমত করেছি। মা মরার পর থেকে আমার আর জগতে কেউ আপন নাই আল্লাহ ছাড়া। এখন আমি উম্মতের নন নারীদেরকে দিনের দাওয়াত দেই। বলে, তোমার মায়ের খেদমত করার দ্বারা তুমি এত দূর পৌঁছাইছো, একটু খেদমতের কথাটা শোনাও না। আর ফতুল্লাহ থানার নারায়ণগঞ্জ জেলার বাইরে আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। অনেকের জানা আছে রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায়। একটু ধৈর্য ধরবেন বাবা। ভাইজি ডাক দিয়ে বললেন, 1 নাম্বার, আমার মা যতদিন বেঁচে ছিল আমি আমার মায়ের খেদমত করেছি। আর মায়ের খেদমত করার দ্বারা আমি আমার আল্লাহকে পাইছি। বাজান, মা 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 বলেন, মার দাম আছে না নাই? প্রাণের আম্মু বলে ডাকিব কারি, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। জানি না ভাই কার মা দুনিয়ায় নেই, জানি না কার বাবা দুনিয়ায় নেই। একটু প্লিজ দেখেন দুদিকে দিলটা নরম হয় কিনা, 1 ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আমার আপনার মা বাপ মাথাত রাখে নাই উকুন খাওয়ার ডরে, জমিনে রাখে নাই পিঁপড়ায় কাটার ডরে, পিঁপড়ার কামড়ের ডরে। বাজান, মানুষ যদি কোনোদিন আমাদেরকে ধমক দেয়, মা বাপ নিজেই বুক পাতিয়া ডাক দিয়ে কয়, মারলে আমারে মারো, আমার জিপুতের উপরে তোমরা আঘাত কইরো না। কথা বলেন ঠিক না বেঠি? কত দুগ্ধ কলা খাওয়াইলো বাপ মায়, কেমন আছেন তারা কবর দেশে জানা নাই। মার দরদি বাবার দরদি হয়ে একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনারে মাফ করে দিছে, আল্লাহ আপনাকে মহাব্বত করে, মায়া লাগা। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? উচ্চ আওয়াজে আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান, কার কি জীবনে গুনাহ আছে? গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহকে ডাক দিবেন। এই রজবের চাঁদে আজকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, গুনাহ মাফ নিয়ে রবের দরবার থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দি গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই? না থাকলে বলেন, না থাকলে স্বীকার করেন না। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন বলেন, যে নিজেকে ছোট করবেন আল্লাহর কাছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আমি গোলাম কার? বলেন, আমি গোলাম কার?
তো গোলামি প্রকাশ করে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ গার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলেন, গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, দেন না ডাক, দেন না, বলেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারি, বলো বলো আমি যাইব কার দ্বারে, বলো বলো আমি যাইব কার দ্বারে। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, যার যার কবরের কথা চিন্তা করে একটু দিলটা নরম করেন না বাবা, মায়া করে বলেন না। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নামটি গফফার। দয়া করে মায়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ নাগার, দয়া করে মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর ও গফফার। ডাক দেন, বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এবার ভাইজি
ডাক দিয়ে বলে, বোন রে, এক নম্বর আমল আমার, মা যতদিন বেঁচে ছিল আমি মায়ের খেদমত করেছি। বাজান দেখি তো মা বাপকে কারা কারা ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি আমার এই ভাইদের ভালোবাসাকে কবুল করেন, বলেন আমিন।